আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের 103 নম্বর সূরা সূরা আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আস, কসম যুগের, কসম সময়ের। এখানে যে ওয়াওটা ব্যবহার করা হয়েছে, ওয়াওটার নাম ওয়াওয়ে কসমিয়া। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম কেন বললেন? আল্লাহ তো মহান, আল্লাহর কথাও মহান। কসমটা মানুষ কখন বলে? তার কথাটাকে শক্তিশালী করার জন্য কথা বলেন, ঠিক কিনা? দুইজনের ভিতরে বাক বিতণ্ড হয়েছে, একজন আরেকজনের কাছে কথাটাকে বিশ্বাস করার জন্য, কথাটাকে শক্তিশালী করার জন্য কিন্তু আল্লাহর দোহাই দিয়ে বলে, আল্লাহর শপথ করে বলে, মায়ের শপথ করে বলে। অথচ মাসআলা হলো কোন মাখলুকের নামে শপথ করা যাবে, এটা অন্য বিষয়। আল্লাহ রব্বুল আলামিন মহান, আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই তো বড়। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াল আস। আল্লাহ এরকম জায়গায় জায়গায় কসম ব্যবহার করেছেন। ওয়াস শামস, সূর্যের কসম। ওয়ান নাজম, তারকার কসম। ওয়াল কমার, চন্দ্রের কসম। ওয়াদ দুহা, চাঁদের সময়ের কসম। আল্লাহ রব্বুল আলামিন জায়গায় জায়গায় কসম ব্যবহার করেছেন। এখানেও আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আস, কসম যুগের, কসম সময়ের। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে সময়ের গুরুত্ব আছে না নাই? আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, সময়টা কেমন গুরুত্বপূর্ণ! দু জাহানের পয়গম্বর বিশ্ব নবী হাদিসের ভিতর ঘোষণা করেন, এই যে আজকে জানুয়ারি মাসের এরকম 16 জানুয়ারি 2026 সালের ফজর নামাজের পরে সূর্য উদয়ের মাধ্যমে আপনার আমার আজকের দিনের সময় শুরু হয়েছে। দু জাহানের পয়গম্বর বলেন, সূর্যটা যখন উদয় হয় প্রত্যেকটা বনি আদমের নাম ধরে ধরে ডাকে। সময় এভাবেই আপনাকে আমাকে বলতে থাকে, ইয়া ইবনে আদম আনা খালকুন জাদীদুন ওয়া আলা আমালিকা শাহীদুন ফাতাযাওয়াদ মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুসলমান ভাইরা রে, সময় বনি আদমকে ডেকে ডেকে বলে, হে আদমের সন্তানেরা, আনা খালকুন জাদীদুন, আমি সময় একটা নতুন সৃষ্টি। ফাতাযাওয়াদা মিন্নি, আমি সময়ের কাছ থেকে পাথে গ্রহণ করব। এর মানে আর গুনাহ করিও না, আর নামাজ কাজা করিও না, আর চোখটাকে অপাত্রে ব্যবহার করিও না, আর জবানের গুনাহ করিও না, আর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করিও না। সময় ডেকে ডেকে বলে, যুবক রে, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আল্লাহ রব্বুল আলামিন শরীরের ভিতরে যে রক্ত মাংস দিয়েছে, সময়টাকে কাজে লাগাও। ফাতাযাওয়াদা মিন্নি, আমার কাছ থেকে পাথে গ্রহণ করো, মানে গুনাহ করিও না, সওয়াব অর্জন করো। কেন? ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। সময় ডেকে ডেকে বলে, আমি জানুয়ারি মাসের 2026 সালের 16 তারিখের রাত 9টার সময় তোমার জীবন থেকে যে গত হয়ে যাব, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিরে আসবো? বলেন তো আসবে? কিয়ামত পর্যন্ত এই সময় কি ফিরে আসবে? ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো। তাহলে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। সময়কে যারা গুরুত্ব দিবে, সময়কে যারা কাজে লাগাইবে, তারা দুনিয়াতেও সফল। সময়কে যারা অনর্থক মোবাইলের ভিতরে এইরকম পাবজি খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে, ফেসবুক চালাইতে চালাইতে, দোকানপাটে ঘুরতে ঘুরতে যুবকরে তুমি সময়কে নষ্ট করে দিলা, দুনিয়াতেও ব্যর্থ, মৃত্যুর পরে আখিরাতেও ব্যর্থ। কথা বলেন ঠিক?
তাহলে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ তাআলাও বলেন ওয়াল আস, কসম যুগের, কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুস। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষের ব্যাখ্যা দেওয়ার আগে আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আসলে ওই বিষয় সম্পর্কে অবগত না হইলে সেই জিনিসের গুরুত্ব বোঝা যায় না। যে সূরাটা তেলাওয়াত করেছি সূরা আসর, 3টা মাত্র আয়াত, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা। সূরা আসরটা এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে মূল্যায়ন করেছেন, মন্তব্য করেছেন। তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন, 6666 আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত নাজিল না করে, 114টা সূরা নাজিল না করে, আল্লাহ যদি দুজাহানের পয়গম্বর আপনার আমার নবী বিশ্ব নবীর উপর শুধুমাত্র একটা সূরা, সূরা আসর, এই 3টা আয়াত যদি নাজিল করতেন, দুজাহানের পয়গম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন সেগুলো নিয়ে যদি উম্মতের ভিতরে মেহনত করত, আর উম্মত যদি সেগুলো মেনে নিত, পুরা জাতি হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সম্পূর্ণ কোরআন নাজিল না করে শুধুমাত্র এই 3টা আয়াত যদি নাজিল করতেন, এই একটা সূরা যদি নাজিল করতেন, এর ভিতরে আল্লাহ যা কিছু বলেছে জাতি যদি মেনে নিত, এই 3টা আয়াতই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবা একরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে ততক্ষণ পর্যন্ত আলাদা হইতেন না যতক্ষণ একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে না শোনাইতে। আর আমাদের ভিতরে এত হিংসা, একজন আরেকজনকে দেখলে সালামি দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু সূরা কোন সূরা আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাইতেন। এই সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম। সময়টা কেমন গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে কোন ভাষায় বুঝাইবো, হয়তো আমার সেই ভাষা নাই। সময়ের গুরুত্ব যদি আমরা জানতাম, তাহলে আল্লাহর ইবাদতকে রেখে কোনো মানুষ তার সময়কে অযথা কোনো কাজে একটা সেকেন্ড ব্যয় করতো না। কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহ্হার আর জব্বারের রূপ নিয়া আল্লাহ যখন বিচারের সিংহাসনে বসবেন, বান্দার বিচার যখন শুরু হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে নামাজ পড়ে না, কিন্তু আওয়াজ করে বলে ইমান খুব মজবুত। কথা বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষ বলেন ওই লোকের ইমান ঠিক, কিন্তু নামাজ না পড়লে কেউ আসে না নাই। আরেক শ্রেণীর মানুষ আছে, দুনিয়ার গরিব মানুষের ভিতরে যদি বিভেদ বাজে, যারা বিচারক শ্রেণীর হয়, টাকার মাধ্যমে বিচারটা কিন্তু পরিবর্তন করা যায় বর্তমান যুগে। কথা বলেন ঠিক কিনা? পিতপল্লা এলাকার কথা আমি বলতেছি না, আরেক জায়গার কথা। দেখা যায় দুইজনের ভিতরে সমস্যা, সত্যিকার অর্থেই বিচারের ফয়সালাটা গরিব মানুষের পক্ষে হওয়ার কথা ছিল, কিন্তু রাতের বেলা যিনি মেম্বার, চেয়ারম্যান অথবা এলাকার মাতাব্বর, ধনী মানুষের সম্পদ আছে, একটা বান্ডিল আগের দিন বিচারের আগেই দিয়ে আসছে, পরের দিন টাকার কারণে বিচার যেই দিকে যাবে সেই দিকে না যায়া গরিব মানুষের বিপক্ষে বিচার চলে দিয়ে আসে না না। এবং মুখের শক্তি, ক্ষমতার শক্তি, অর্থের শক্তির কারণে বিচার পাল্টা ফেলায়। এমন এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানেও আল্লাহ যখন বিচার শুরু করবে রে বান্দা, আল্লাহ তাআলার সামনে তর্ক শুরু করবে। ওগো আল্লাহ, আমার এই যে এত এত গুনাহ আমার আমল নামার ভিতরে,
আমি তো এই গুনাহগুলা করি নাই, এই গুনাহগুলা এমনি আমার নামে লেখা হয়েছে, আমি এইগুলা মানি না। মানুষ এতই তর্ক প্রিয়, আল্লাহর সামনেও বিচারকে এইরকম আল্লাহর সামনে তর্ক করা শুরু করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে তর্ক করবে না, প্র্যাকটিক্যালি কিছু সাক্ষ্য আল্লাহ উপস্থাপন করবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সাক্ষ্য উপস্থাপন করবে ওই সাক্ষীর নাম হলো সময়। বলেন না সুবহানাল্লাহ। কোন টাইমে, কোন সময়, কয়টা বাজে, কত সেকেন্ড, কত মিনিটে, কোন জায়গায় তুমি অপরাধ করেছ, আল্লাহর সামনে সময় স্পষ্টভাবে সাক্ষী দিবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? এরপরেও বান্দা বলবে আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করেছে 2 নাম্বার সাক্ষী আসবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের যে জায়গার ভিতরে গুনাহ সংগঠিত করেছে, জমিন সব কিছু উদ্গত করে দিবে, সব কিছু বের করে দিবে। জমিন স্পষ্ট ভাষায় বলে দিবে, অমুক জায়গা আপনার বান্দা, এই যুবক, এই যুবতী, এই যে অপকর্ম করেছে, ও মাবুদ, আমি জমিনের উপর এই গুনাহগুলা সংগঠিত করেছে। স্পষ্ট ভাষায় জমিন সাক্ষ্য দিয়া দিবে। বান্দার পরেও তর্ক শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় সাক্ষী আনবে। বালেগ হওয়ার পরে আপনার আমার 2 কাঁধের ভিতরে আল্লাহ ফেরেশতা অটোমেটিক দিয়ে দিয়েছেন। ভালো করলেও লেখে, মন্দ করলেও লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? এই কাঁধের ভিতরে 2 ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী আনবে। বান্দার পরেও তর্ক শুরু করবে, ওগো আল্লাহ, সময়ের সাক্ষী আমি মানি না, জমিনের সাক্ষী মানি না, ফেরেশতাদের সাক্ষী আমি মানি না। যেই জবান দিয়ে বান্দা আল্লাহর সামনে তর্ক শুরু করে দিবে, আল্লাহ বলবে রাখ। এবার আল্লাহ মুখের ভিতরে মোহর লাগা দিবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, সময়ের সাক্ষী মানলি না, জমিনের সাক্ষী মানলি না, আমল নামাও মানলি না, ফেরেশতার সাক্ষীগুলোও মানলি না। বান্দা, আবার তুই যেই জবান দিয়ে তর্ক করস, তোর জবানটাকে আমি মোহর লাগায় দিলাম, তালা লাগায় দিলাম। এবার আল্লাহর সামনে হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টাস টাস করে ওই বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবি। বলেন তো, বাঁচার উপায় আছে? একটু জোরে বলেন, উপায় আছে? গুনাহ করার মতন উপায় আছে? সুতরাং আমি বলতেছিলাম, সময়টাকে আল্লাহ প্রথম সাক্ষী হিসেবে আনবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাস, যুগের কসম, সময়ের কসম। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। 2 নম্বর আয়াত আল্লাহ মানুষের কথা বলেছেন। এবার তাফসীরের ভাষায় মানুষের পরিচয় জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? মানুষ কাকে বলে, মানুষের কি পরিচয়, মানুষ কি দিয়ে আসছে? আজকের দুনিয়াতে আমি মানুষ আসছি রক্তের গরম, ক্ষমতার গরম, অর্থের গরম, সম্মান, টাকা পয়সার গরমে অনেক সময় আরেকজনকে আমি কিছুই মনে করি না। আছে না নাই? এই অহংকার মানুষের ভিতরে আছে না নাই? শুধু মানুষ না, অনেক সময় আল্লাহকেও কোনো কিছু মনে করে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ফেরাউন বলেছেন, আনা রব্বুকুমুল আলা, আল্লাহ আবার কি, আমি তো সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় তুলে ধরেছেন, তুমি অহংকার দেখাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমের ৭৬ নাম্বার সূরা, সূরাটার নাম সূরা দাহার বা সূরা ইনসান। আল্লাহ মানুষের পরিচয় তুলে ধরে স্মরণ করা দেয়া বলেন, আল আতাব
আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই মানুষ, তোমার উপর দিয়ে এমন একটা কাল অতিবাহিত হয়ে গেছে, এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, মেম্বারও ছিল না, চেয়ারম্যানও ছিল না, আলেম মৌলানা মুফতি কোনো কিছুই ছিল না, এমপি মন্ত্রী মাতাব্বর তুমি কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেন তুমি কি ছিলা? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আল্লাহ বলেন তুমি মানুষকে আমি সৃষ্টি করেছি। ইন্না নিশ্চয়, খলাকনাল ইনসান নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাদ, এক ফোঁটা মিশ্রিত নাপাক পানি দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এক ফোঁটা মা আর বাবার নাপাক মিশ্রিত পানি দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইছি। এবার তাফসীরের ভাষায় প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন চাইলে জমজমের পানি দিয়ে বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে হাউজে কাউসারের পানি দিয়ে বানাইতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন জমজমের পানি, হাউজে কাউসারের পানি, উত্তম কোনো পানি দিয়া না সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে কেন সৃষ্টি করলেন? প্রশ্ন আসে কি আসে না? প্রশ্নের জবাব একটা বাংলা এক্সাম্পল দিলে বুঝবেন। মনে করেন তিতপল্লা এলাকার আজ থেকে 30 বছর আগে যে লোকটা সবচাইতে ধনী ছিল, ওই ধনী মানুষটা কালের আবর্তনে 30 বছর পরে গরিব হইতে পারে কি পারে না? একটু জোরে কোন। এমন ঘটনা আছে না নাই? কিন্তু 30 বছর আগে এই চৌধুরী সাহেব, এই ধনী মানুষের বাড়িতে একটা কাজের লোক ছিল। ওই কাজের লোকটা গরিব ছিল, কিন্তু 30 বছর পরে এসে এই যুবকটা এখন কোটিপতি হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? এখন এই চৌধুরী সাহেবের সামনে ওই নৌজওয়ান ধনী যুবকরা যদি ধনীর ভাব লয়, এইরকম একটা গেট আপ লয় হাটে যে বড় লোক, চৌধুরী সাহেব ডাক দিয়ে বলবেন, তিতপল্লার ওই বড় লোকটা ডাক দিয়ে বলবেন, বাবারে শুনো, তুমি আমার সামনে বড় লোকই দেখাও। আজ থেকে 30 বছর আগে আমার বাড়ির পান্তা ভাতের পানি তোমার পেটে না গেলে, আমার বাড়ির কাজের খাবার না গেলে তুমি আজকে এত বড় লোক হইতে পারতা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে তুমি আমার সামনে কিসের বড় লোকই দেখাও? আরে 30 বছর আগে তো তুই আমার বাড়ির কাজের লোক ছিলি। কথা বলেন ঠিক? ঠিক বুঝানোর উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যেই মানুষ আমি দুনিয়াতে পাঠাইতেছি, এই মানুষ একদিন বিজ্ঞানী হবে, আকাশ পথে এরোপ্লেন চালাবে, জমিনের নিচ থেকে খনিজ পদার্থ বের করা শিখবে, মানুষের ভিতরে এমন মন মেজাজ এবং বিজ্ঞানী হবে। এক পর্যায়ে মানুষের ভিতরে অহংকার আসবে, এক পর্যায়ে মানুষ আমি আল্লাহকে ভুলে যাবে। মানুষের কাছে শুধু অহংকার না, আমি আল্লাহর সামনে ওই মানুষ অহংকার দেখাবে, আমি আল্লাহকে কোনো কিছুই মনে করবে না। আল্লাহ কেমন যেন পিছন থেকে ডাক দিয়ে স্মরণ করা দিয়ে বলেন, এই বান্দারে, এই মানুষ, তুই আমার সামনে কিসের অহংকার দেখাস? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ, আমি উত্তম কোনো পানি দিয়ে এজন্যই তোকে বানাই নাই, আমি কিন্তু তোকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ বানাইছি। সুতরাং এক ফোঁটা নাপাক পানির তৈরি হয়ে এই বান্দা মানুষ, আমি আল্লাহর সামনে তোর কিসের অহংকার? আমি আল্লাহর সামনে, আমি মালিকের সামনে তোর কোনো অহংকার হতে পারে? আমি কি বুঝাইতে পারতেছি? কথা বলেন ঠিক কিনা?
সুতরাং আমি মালিকের সামনে, আমি খোদার সামনে তোর এই সিজদাকে অবনত করবি। আমি আল্লাহর সামনে বান্দা হয়ে তোর কিসের অহংকার? মালিকের সামনে তোর কোনো অহংকারিত্ব হতে পারে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। এক ফোঁটা নাপাক মিশ্রিত পানি দিয়ে সৃষ্টি করেছি। এবার তাফসীরের ভাষায় প্রশ্ন আসে, ওগো আল্লাহ, বুঝলাম নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, আপনি কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ বলেন, নাবতালিহি, আমি পরীক্ষা করব, যার কারণে তোমাকে মেধা দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছি, ভালো মন্দ বুঝার জন্য আমি শুধু মানুষকে বিবেক দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নাবতালিহি, আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আসেন আরেক সূরার ভিতরে যাই, 67 নাম্বার সূরা, সূরার নাম মুলক। আল্লাহ তাআলা বলেন, হায়াত আর মউত আমি কেন সৃষ্টি করেছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, তোমার হায়াত আর মউত সৃষ্টি করার উদ্দেশ্য হইল তোমাদের কার আমল কতটুকু ভালো। আইয়ুকুম আহসানু আমালা, ভালো মন্দ পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ হায়াত আর মউত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। নোট মুফাসসিরিন ইকরাম নোট করেছেন, সূক্ষ্ম একটি কথা এখান থেকে বের হয়। আমলের কথা কিন্তু আকসার ও আমাল বলেন নাই। যার আমল বেশি, বেশি আমলের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ বলে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটুকু ভালো, ভালো মন্দ পরীক্ষার জন্য। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কারো আমলটা যদি অল্প হয়, আর ওই অল্প আমলটা যদি আল্লাহর জন্য হয়, ওই অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজনের আমল অনেক বেশি, কিন্তু আমলটা আল্লাহর জন্য হয় নাই। একজন অনেকবার হজ করেছে, মানুষ হাজী সাহেব ডাকবে বলে হজ করেছে। একজন অনেক দান করেছে, মানুষ দানবীর বলবে বলে দান করেছে। একজন অনেক নামাজ পড়ে, মানুষ নামাজি বলবে বলে নামাজ পড়ে। মানুষকে লৌকিকতার জন্য সে আমল করেছে। এই আমল করতে করতে পাহাড় পরিমাণ আমল যদি করে, এই পাহাড় পরিমাণ আমল দিয়েও জান্নাতে যাওয়া যাবে। এটা আমার কথা না। আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। এখানে আইয়ুকুম আকসারু আমল, কার আমলটা কত বেশি, বেশি আমল করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, কয়েকজন জান্নাতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বানায় দিবে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হবে শহীদ, এর ভিতরে এক শ্রেণীর মানুষ হবে দানবীর। এইরকম কয়েক শ্রেণীর মানুষ যাদের জান্নাতে যাওয়ার কথা, আল্লাহ শহীদকে ডাকায় আনবে। শহীদ বলবে, ওগো আল্লাহ, আপনার জমিনে আপনার দিল বাস্তবায়ন করার জন্য কাফেরদের বিরুদ্ধে শৈলের তাজা রক্ত বিলীন করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবে, কাযাবতা ইয়া আবদি, আমার বান্দা তুমি মিথ্যা বলতেছ, এজন্য তুমি যুদ্ধ করো নাই। মানুষ বীরোত্তম খেতাব দেবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে দুনিয়ায় বীর বলবে। তোমার মনের ভিতরে এমন প্রভাব ছিল, তোমার মনের ভিতরে এই নিয়ত ছিল, আর এমন অবস্থায় তুমি শহীদ হয়ে গেছো। বান্দারে, শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্যই তুমি শহীদ হও নাই। ফেরেশতাদেরকে বলবে, আই ফেরেশতারা ধরো আর তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা? দান করলে সওয়াব হয়,
দানবীররা জান্নাতে যাবে, হাদিসের ভিতর আসছে। কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলবে, এই বান্দা তুমি দান করেছিলে। বান্দা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, মাঘ মাসের প্রচন্ড শীত ছিল, এই পর্যাপ্ত শীতের ভিতরে রেল স্টেশনে গেলাম, দেখলাম তোমার অনেকগুলো বান্দারা কাতরাইতেছিল, আমি কম্বল কিনে তাদেরকে বিতরণ করেছি। বন্যার মৌসুমে কত মানুষকে আমি ত্রাণ দিয়েছি, আমি কত অসহায় মানুষের মুখে খাবার উঠায় দিয়েছি। ওগো আল্লাহ, আমি কত মসজিদ মাদ্রাসায় দান করেছি, তুমি আমাকে ধনী বানাইছিলা, তোমার দেওয়া দান থেকে আমি এগুলো দান করেছি। ওগো আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই। আল্লাহ ডাক দিয়ে বলবে, কাজ্জাবতা ইয়া আবদি, বান্দারে তুমি মিথ্যা বলতেছো, তোমার মনের খবর আমি আল্লাহ জানি, এজন্য তুমি দান করো নাই, এজন্য উপকারের জন্য নয়। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের ভিতরে ভোট পাইতে হবে, এলাকার মানুষ তোমাকে নেতা ডাকবে, এলাকার মানুষ তোমাকে দানবের ডাকবে। ওই যে ত্রাণ দিতে গিয়া ফেসবুকের ভিতরে ছবি উঠাইয়া দিয়েছো, এটা দেখে দেখে এলাকার মানুষ তোমাকে বাবা দিবে, এজন্যই তুমি বন্যার্থ মানুষকে দান করেছ, শীতার্থ মানুষদের ভিতরে কাপড় দিয়েছ, যাকাত দিয়েছ। এতে আমি আল্লাহর সন্তুষ্টি ছিল না, এটা মানুষের বাবা পাওয়া উদ্দেশ্য ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে ধরব খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবে, খুদু, এই তাকে তাড়াতাড়ি পাকড়াও করো, ধরো, আর জাহান্নামের ভিতরে ফালায় দাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বান্দাদের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, এই হাদিস দিয়ে তা প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? বলার উদ্দেশ্য হলো, আল্লাহ আপনাকে আমাকে বানাইছে কেন? উত্তম আমলের জন্য পরীক্ষা করবে। আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা ভালো, কার আমলটা মন্দ। ভালো মন্দ আমলের জন্যই কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের পরিচয় দিয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন মানুষের পরিচয় 55 নাম্বার সূরা আর রহমানের ভিতরে বলেন, আর রহমান, বলে আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, দয়াময় হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, মানুষও সৃষ্টি করেছেন তিনি। বলেন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ মানুষের পরিচয় তুলে ধরেছেন, মানুষের কথা বলেছেন। তবে এখানে দেখেন, আল্লাহর কথা আগে বলছে, কোরআনের কথা তারপরে বলছে, 3 নম্বরে মানুষের কথা বলছে। মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা করেছেন, উচিত তো ছিল আল্লাহর পরেই মানুষের কথা বলা, কারণ এই দুনিয়াতে মানুষ আগে আসে, আর ওই মানুষের উপর কোরআন নাযিল হয়েছে। কথা বলেন ঠিক? এই যে রজব মাস, শাবান মাস, তারপরে রমজান মাস, রমজান মাসে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে কোরআন নাযিল করেছে কার উপর? আপনার আমার নবীর উপর। আপনার আমার নবী কি মানুষ? কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের উপর কোরআন নাযিল হয়েছে। আল্লাহর পরিচয়ের পরে সিরিয়াল অনুযায়ী আল্লাহ তো আগে মানুষের কথা বলবে, তারপরে না কোরআনের কথা বলবে? প্রশ্ন আসে কিনা? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আল্লাহ কি ভুল বলছে? কথা বলেন, আল্লাহ ভুল বলতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর ব্যাখ্যা কি? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর ভাষা অনুযায়ী একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না যতক্ষণ একজন মানুষ জন্মের পরে তার শিক্ষা জীবন, তার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনটা যখন কোরআন দিয়ে সাজাইতে না পারবে, ওই মানুষটা দেখতে মানুষ হলেও আল্লাহর ভাষা অনুযায়ী মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা আগে কোরআনের কথা বলেছেন, এর মানে হলো কোরআন শিক্ষা। 90% মুসলমানের দেশে আল্লাহর জমিনে কথা হবে কোরআন থেকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বললে এই জমিনে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার, কোনো পাতিনেতার অনুমতি নিয়ে কোরআন থেকে কথা বলার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, আসবে না আর সে কোনোদিন, করো যদি ভয়।
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। এই তিপ্পল্লার তৌহিদি জনতা নবীর ইজ্জত রক্ষায়, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যদি কখনো ডাক আসে, রক্ত দিতে, জীবন দিতে কে কে প্রস্তুত আছেন একটু দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মাহমুদ হুজুর যেখানে, সামিউল ইসলাম ফারুকী হুজুর যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। খারাপ লাগতেছে? এখন শুনেন ভাইরা, অনেকে আছে তাকবীর দিলে তাদের মেজাজ গরম হয়, শরীর গরম হয়, আছে না নাই? বলবো হুজুর সুর দিয়ে বয়ান ঠান করতেছেন ভালা, মাঝে মাঝে আবার চিল্লান কেন? আচ্ছা বলেন, আল্লাহু আকবার শব্দের প্রভাব আছে না নাই? আমি এই পর্যন্ত যতগুলো কথা বলেছি একটাও রেফারেন্স ছাড়া বলি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের প্রভাব, এটাও আমি আপনাদেরকে রেফারেন্স দেই। এই দেশে ইসলাম প্রচারের ইতিহাস যদি বলতে হয়, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশে ইসলামের ইতিহাস লেখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সুদূর ইয়ামান থেকে বাংলার জমিনে যখন আগমন করেছিলেন, তথাকার হিন্দু রাজা ছিল সিলেটে গৌর গোবিন্দর, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই হিন্দু রাজা গৌর গোবিন্দরের রাজপ্রাসাদের সামনে যায়া শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাই কামান ফিট করেন নাই, বোমা ফিট করেন নাই, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতন এইরকম মিসাইল মারা লাগে নাই। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাই ওযু করে শাহাদাতি আঙ্গুলকে উঁচু করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দরের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা তো অনেক দূরের ইতিহাস বললাম, আপনারা দেখেছেন। এটা জামালপুর, জামালপুরের একটা উপজেলা বকশীগঞ্জ, বকশীগঞ্জের পরেই কামালপুর, কামালপুরের পরেই ভারত, আমার আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র। যুবকরা ভালো বলতে পারবে, 2022-23-এর ঘটনা। ভারতের কর্ণাটকের এক কলেজে একজন মুসলিম নারী যখন শত শত হিন্দু যুবক জয় ইসলামের ধ্বনি দিতেছিল, একজন মুসলিম নারী আঙ্গুলকে উঁচু করে আল্লাহু আকবার শব্দ বলার সাথে সাথে সমস্ত হিন্দু যুবক পিছনে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবারের প্রভাব আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হাদিসের ভিতরে আসছে আল্লাহু আকবারের শব্দ যেই জমিনে হয়, আজান যখন মসজিদে মুয়াজ্জিন শুরু করে, ওই জমিন থেকে, ওই জায়গা থেকে আল্লাহু আকবার শব্দের প্রভাবে শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়া যায়, কথা বলেন ঠিক না? তাহলে মাঝে মাঝে আল্লাহু আকবার শব্দ বলার দরকার আছে না নাই? যাই হোক মুসলমান ভাইরা আমার, আমি মানুষের পরিচয় দিতেছিলাম, মানুষের পরিচয় দিতে যাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছে, দুটা উৎকৃষ্ট কোনো খাবার দেয় না। এরপরও বান্দা যখন মসজিদে আজান হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ বলো। আমি যখন ঘুমায় থাকি, আল্লাহ উচ্ছিষ্ট খাবার দিল না, এত নিয়ামত দিল, এরপরও বান্দা যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, মায়া দিয়ে, দয়া দিয়ে, মায়া মাখা কোনটা আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমি দয়াময় রব থেকে কোন জিনিস তোমাকে ভোলায় রাখলো? আমি তোমাকে চোখ দিলাম, আমি তোমাকে মুখ দিলাম, আমি তোমাকে হাত দিলাম, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি নিয়ামতে ভরপুর করলাম, আসমান থেকে জমিন পর্যন্ত বান্দারে সমস্ত কিছু আমি তোর জন্য সৃষ্টি করলাম। এই বান্দা তুই আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহকে ভুলে, আমি কারিম রবকে ভুলে, আমি দয়াময় আল্লাহকে ভুলে গুনার ভিতরে লিপ্ত হয়ে যাস। এই বান্দা কোন জিনিস তোকে আমি আল্লাহ থেকে ভোলায় রাখলো, কথা বলে? আরেকটু জোরে কোন। আল্লাহ কত মহব্বত করে, আল্লাহ রব্বুল আলামিন
কত দয়া করে, কত মায়া করে, মহব্বত করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রব থেকে কোন জিনিস তোমাকে ভোলায় রাখলো। সুতরাং মুহতারাম হাজিরিন, আমার আয়াত শুরু করেছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। মানুষের পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। কেন সৃষ্টি করেছি? পরীক্ষা করার জন্য। মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত আয়াত 56 বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এবার প্রশ্ন আসে, ইবাদত করব কতক্ষণ? 99 নম্বর সূরা হিজর আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দারে ইবাদত করবা ততক্ষণ মালাকুল মউত আসবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ব, রোজা করব, ইবাদত বন্দি করব ততক্ষণ, মৃত্যুবরণ যতক্ষণ না করব ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আয়াত শেষ আল্লাহ বলেন, 3 নম্বর আয়াত ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু। কয়েকটা গুণের কথা আল্লাহ বলেন, এই গুণগুলা যাদের ভিতরে থাকবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান থাকবে। মুসলমান ভাইরা রে আমার, ঈমান আবার যেমন তেমন থাকলেই হবে না। আল্লাহ ঈমানের মাপকাঠি দিয়ে 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 13 আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা। ঈমান আনতে হবে কাদের মতন? সাহাবা একরামের ঈমান ছিল যেমন, সাহাবা একরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরামের ঈমান কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন, ঈমান আনো সাহাবা একরামের ঈমানের মতন। সাহাবা একরামের ঈমান কেমন ছিল? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোম সম্রাটের সাথে যুদ্ধের ঘোষণা হইল। রোমকদের সাথে যুদ্ধ হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা নামে আল্লাহর নবীর একজন সাহাবী 17 জন কাফেলার একজন সেনাপতি হয়ে গেলেন। এই দিক দিয়ে রোম সম্রাট তার সেনাপতিকে নির্দেশ দিলেন, শুনেছি মুসলমানদের ঈমান নাকি অনেক মজবুত। আয় আমার সৈন্য বাহিনী শোনো, আমি মুসলমানদের যে কাউকে আমার এখানে জীবিত অবস্থায় আনবে, আমি তাদের ঈমানের পরীক্ষা নিব। রোম সৈন্যরা চারদিক থেকে ঘেরাও করে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ কাফেলাটিকে নিয়ে গেল। রোম সম্রাটের সামনে যখন নিয়ে গেল, রোম সম্রাট বলল, তোমাদের ভিতরে সেনাপতিকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়া গেলেন, বলে সামনে সব। রোম সম্রাট পাশে বসাইলেন। একদম সংক্ষেপে বলতেছি, ডাক দিয়ে বলেন, আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, আমি তোমাকে কয়েকটা শর্ত দিব। আমার কথা যদি তুমি মেনে নাও, তাহলে আমি এই রোম সম্রাটের সমস্ত কিছু তোমাকে লিখে দিব। 1 নাম্বার, তুমি যদি আমার শর্ত মানো, রোমের রাজত্ব তোমাকে লিখে দিব, আমার মেয়েটাকে তোমার হাতে উঠায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের প্রস্তাবগুলো শুনে বলে, আপনি কি জানেন না আমরা কোন নবীর উম্মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা, শাইবা, আবু জাহেল, মক্কার কাফেররাও সমঝোতা করার জন্য বলছিল, বাতিজা আহো আমরা সমঝোতা করি। তুমি কি কাজ করলে ইসলামের দাওয়াত বন্ধ করে দিবে? মক্কার ক্ষমতা চাও, তোমাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। সুন্দরী নারী চাও, তাও দেওয়া হবে। মক্কার ধন ভান্ডার তোমার পায়ের তলে আনা হবে। আল্লাহর নবী দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিয়েছিলেন, চাচা গো, আমার এক হাতে যদি আসমানের তারকা, আরেক হাতে যদি আসমানের চাঁদ এনে দেন, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডের জন্য ওই আল্লাহর দাওয়াত দেওয়া এই জমিনের ভিতর বন্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? শেখ আব্দুল্লাহ ইবনে হুযাফা একই উত্তর দিলেন, রোমের সম্রাট চাই না, সুন্দরী নারী চাই না, কোনো কিছুই চাই না। আমি আপনার এই শর্ত মানতে পারি না। শর্ত দিয়েছিল, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে শুধুমাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। বলেন নাউজুবিল্লাহ। যখন প্রত্যাখ্যান করলেন, 2 নাম্বার স্টেপে তাকে জেলখানায় বন্ধ করা হলো। একটা নারীকে তার খেদমতের জন্য দেওয়া হইল, সুন্দরী। খ্রিস্টানদের চাল হইল, যখন সমঝোতা না হবে, সুন্দরী নারীগুলা দিয়ে মুসলমানদের যুবকদের ঈমানকে হরণ করা। কথা বলেন ঠিক কিনা?
দেখবেন রাস্তায় হিজবুত তৌহিদ খ্রিস্টান মিশনারির অনেক সুন্দরী নারীদেরকে রাস্তায় লেলিয়ে দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুন্দরী নারী দিয়েও পাইলেন না। 40 দিন পরে যখন ডাকা হইল ওই খ্রিস্টান মহিলাকে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার সাথে জিনা করে নাই, তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয় নাই। খ্রিস্টান মহিলা রোম সম্রাটের কাছে বললেন, হে রোমের বাদশাহ, এমন কোন মানুষের কাছে, সে কি মানুষ না পাথর? 40টা দিন তার খেদমত করেছি, এক পলকের জন্য আমার দিকে দৃষ্টিতে তাকায় নাই। বলেন না আল্লাহু আকবার। তৃতীয় স্টেপ, তার খাবার বন্ধ করে দেওয়া হইল। 7 দিন পর্যন্ত খাবার দেওয়া হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারবিহীন অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। ডাক্তার বললেন এই মুহূর্তে খাবার না দিলে সে মারা যাইবে। ডাক্তারকে রোমের সম্রাট বলল খাবার দাও, তবে হালাল খাবার না, তাকে মদ মিশ্রিত এবং শূকরের গোশত খাবার দাও। ঠিক তাই করা হইল। ডাক্তার কানের কাছে যায় যখন বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, খাবার গ্রহণ করো, নাইলে তুমি মারা যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, তবে আজকের খাবারটা কিন্তু হালাল না। দৈহিক শক্তি যেখানে খাবার কারণে কমে গেছে, ইমানের শক্তি আব্দুল্লাহ ইবনে হুযাফার কমে নাই। ডাক্তার যেই বলেছে এটা হারাম খাবার, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় এমন একটা কিক মেরেছে, খাবারটা ডাক্তার এবং রোমের সম্রাটের মুখের ভিতরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট রেগে গেলেন, আমার সাথে এত বড় স্পর্ধা। বিশাল আগুন জ্বালানো হইল, তেল গরম করা হইল, সেই তেলের ভিতরে লুক ফালানো হইল। মুহূর্তের ভিতরে ফ্রাই হয়ে উঠে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হইল, এই মুহূর্তে এখানে তোমাকে ফালানো হইবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার দু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ঝরতেছে। রোম সম্রাট মনে করছে তার দিলের ভিতরে জীবনের মায়া আসছে। বলে, তোমরা না মুসলমান, নবীর উম্মত, তোমরা না জীবনের চাইতে ঈমানকে ভালোবাসো? ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন কেন কান্না করো? তোমার ভিতরে কি জীবনের মায়া আসছে? মনে হয় তোমার ভিতরে জীবনের মায়া আসছে। ডাক দিয়ে বলে, হেই লাল কুত্তার চামড়া, ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চারা, শুনে রাখো, আমি তো এজন্য কান্না করি না যে আমাকে তুমি ওই তেলের ভিতরে ফালাইবা আর আমি মারা যাব। আমি তো এজন্য কান্না করতেছি, আমার মাবুদ মেহেরবান দয়াময় আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, আর একবার তুমি ওই তেলের ভিতরে ফালাইবা, আমি তো শহীদ হয়ে যাব মাত্র একবার। আমার আল্লাহ যদি আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ শত শত জীবন দান করত, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি হাজার হাজার বার জীবন দিতে পারতাম, এই মায়ায় এতগুলো জীবন যদি আল্লাহ আমাকে দিত, আমি তো এই পেরেশানির কারণে কান্না করি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবা একরামের ঈমান। আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা ইল্লাল্লাযিনা আমানু। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন, যাদের ঈমান থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম পরায়ণ হবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আনার পরে আমল নিজে করলেই হবে না, আরেকজন মানুষ যিনি খারাপ কাজ করে তাকেও সত্যের উপদেশ দিতে হবে। এই মুসলমান তৌহিদি জনতা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে উলামা ইকরামকে জেলখানায় বন্দী করা হয়েছিল। তাদের কি অপরাধ ছিল? উলামা ইকরামের অপরাধ তো ছিল নামাজহীন মানুষগুলাকে নামাজের দিকে ডাকতো, আল্লাহ বলা মানুষগুলাকে আল্লাহর দিকে ডাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যখন ঈমান আনবা, ভালো কাজ করবা, সত্যের উপদেশ দিবা, তখন এক শ্রেণীর মানুষ সমাজের নেতা নেত্রী তোমাদের বিরোধী হয়ে যাবে। আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন, ওয়াতাওয়াসাউ বিসসবর। ঈমান আনার পরে, ভালো কাজ করার পরে, সত্যের উপদেশ দেওয়ার পরে মানুষ যখন তোমাদের বিরোধিতা করবে, জেল আসবে, জুলুম আসবে, মানুষ তোমাকে মেরে ফেলার হুমকি দিবে, গুলি করবে, বোমা মারবে, তুমি ভেঙে যাবে না, থমে যাবে না, থেমে যাবে না, বসে যাবে না। আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, ওয়াতাওয়াসাউ বিসসবর, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে হিকমতের সাথে সামনের দিকে আগা যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা দুনিয়া এবং আখিরাতে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বর সৎ কাজের উপদেশ, 4 নম্বরে ধৈর্য। এই 4টা গুণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে পরিপূর্ণতা দিয়ে দুনিয়া থেকে খাঁটি একজন ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।